নমস্কার। যদি রাস্তায় যেতে যেতে পথ শেষ হওয়ার আগেই পুলিশ আপনাকে ধরে এবং একটি রিকুইজিশন সার্টিফিকেট দিয়ে বলে যে আপনার গাড়িটি বাজেয়াপ্তি করা হলো, তাহলে আপনি কী করবেন? আপনি কষ্ট করে রোজগার করেছেন, সেই টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন, সেই গাড়ির আপনি টাকা দিয়ে ইন্স্যুরেন্স করান এবং আপনি পলিউশন করান, অর্থাৎ সেই গাড়ির মালিকও আপনি। কিন্তু কেন আপনি সেই গাড়িটি সরকারকে তুলে দেবেন? বর্তমানে অরিত্র দত্ত বণিকের একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখলেই আমাদের মনে তিনটি প্রশ্ন উঠে আসে। প্রথমত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় কি পুলিশ আপনাকে দাঁড় করিয়ে আপনার গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে? দ্বিতীয়ত, আপনার প্রাইভেট গাড়ি, সেটি আপনি আপনার নিজের টাকায় কিনেছেন, গাড়িটি কি সরকার নির্বাচনের জন্য ব্যবহার করতে পারে? এবং 3 নম্বর, যদি আপনার গাড়িটা ব্যবহার করেও যদি সেই গাড়িতে কোনো রকম ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ কে দেবে? এই ভিডিওটি দেখে আপনাদের মনেও নিশ্চয়ই এরকম অনেক কোশ্চেনই আসছে। চলুন একে একে প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। আর প্রথম প্রশ্ন, যে আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে কি কোনো পুলিশ আপনাকে দাঁড় করিয়ে কোনো রিকুইজিশন সার্টিফিকেট দেখিয়ে আপনার গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে? একদমই নয়। কারণ আপনি নিশ্চয়ই কোনো কাজে সে রাস্তায় বেরিয়েছেন, আপনাকে সেই মুহূর্তে পুলিশ দাঁড় করিয়ে আপনার কাছ থেকে গাড়িটি নিয়ে নিতে পারে না। একে বাজেয়াপ্ত করার এটি কোনো সঠিক প্রসিডিওর নয়। আপনি যেহেতু আপনার কোনো কাজে বেরিয়েছেন, সেক্ষেত্রে আপনার অধিকার আছে সেই গাড়িটিকে নিয়ে আপনার কাজ শেষ করার। পথের মাঝখানেই কোনো পুলিশ আপনার গাড়িটিকে বাজেয়াপ্ত করতে পারবে না। এবার দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আপনার নিজের গাড়ি, আপনার প্রাইভেট গাড়ি, যে গাড়িটি আপনি নিজে ইন্স্যুরেন্স করান, আপনি নিজে পলিউশন করান, সেই গাড়িটি কি সরকার তার নির্বাচনের জন্য ব্যবহার করতে পারে? এটি কি আইনসম্মত? এর উত্তর হলো হ্যাঁ, পারে। কিন্তু এটি ব্যবহার করার জন্য একটি নির্দিষ্ট কার্যপ্রণালী আছে, একটি নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেটিকে মেনেই আপনার গাড়িকে বাজেয়াপ্ত করতে হয়। সবার প্রথম কথা হচ্ছে, আপনার গাড়িটিকে বাজেয়াপ্ত করার দায়িত্ব হলো জেলা শাসকের। ক্ষেত্রে আপনার অঞ্চলের জেলা শাসক আপনার গাড়ির নম্বর ধরে রিকুইজিশন ইস্যু করে এবং সেটি যিনি গাড়ির মালিক তার কাছে পাঠাবেন। এবং যে দিন সেই গাড়িটি দরকার, সেই দিন সরকারি চালক এসে নয় গাড়িটিকে নিয়ে যাবে, আর নয় মালিককে নির্দিষ্ট ঠিকানায় সেই গাড়িটিকে পৌঁছে দিতে হবে। এই বিতর্কটি এতটাই ভাইরাল হয়েছে যে এটির সমস্যা এবং সমাধান সংবাদপত্রে ছাপানো হয়েছে। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে, বিতর্কে কলকাতা হাইকোর্টের 2006 সালের একটি রায়কে হাতিয়ার করেছেন ব্যক্তিগত গাড়ির মালিকেরা। তৎকালীন বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তের এমন একটি ইস্যুতে দায়ের হওয়া মামলায় মোটর ভেহিকেলস আইনের বিভিন্ন ধারায় উল্লেখ করে রায় দেন। তাতে বলা হয়েছে, ভোটের কাজে গাড়ি নেবার ক্ষেত্রে দায়িত্ব জেলা শাসকের। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে, যে গাড়িগুলি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় না, সংশ্লিষ্ট জেলা শাসকের তরফে গাড়ির নম্বর ধরে রিকুইজিশন ইস্যু করে তা পাঠাতে হবে মালিকের কাছে। বা যেদিন গাড়ি প্রয়োজন, সেদিন সরকারি চালক কিংবা গাড়ির মালিক সেই গাড়ি পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট ঠিকানায়। এবং আপনি যে সরকারকে নির্বাচনের জন্য আপনার গাড়িটি দিচ্ছেন, এর জন্য আপনি টাকাও পাবেন এবং তেলের খরচাও পাবেন। এই নির্বাচনের সময় অনেকের গাড়িকেই বাজেয়াপ্ত করা হয় এবং সেই গাড়িগুলিকে নির্বাচনের কাজে ব্যবহার করা হয়। এর ফলে অনেকেরই মনে প্রশ্ন, যে যদি এই নির্বাচনের কাজে ব্যবহারের সময় আপনার গাড়িতে কোনো রকম ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ কে দেবে? দেখুন, এই নির্বাচনের কাজে ব্যবহার করা গাড়িগুলি যদি নির্বাচনে কাজ করাকালীন কোনো রকম ক্ষতি হয়, সেক্ষেত্রে সেই গাড়ির ক্ষতিপূরণ দেবে সরকার। অর্থাৎ আপনাকে আপনার জেলা শাসকের কাছে একটি আবেদনপত্র জানাতে হবে যে আপনার গাড়ির এই ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন সরকারের কাছ থেকে। তাহলে আপনি এই ভিডিওতে কী জানলেন? যে 1 নম্বর, পুলিশ কখনোই হঠাৎ করে আপনার কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিতে পারবে না, এটির একটি নির্দিষ্ট প্রসিডিওর আছে। 2 নম্বর, আপনার গাড়িটি নির্বাচনের কাজে ব্যবহার হতেই পারে, এর জন্য আপনাকে নির্দিষ্ট টাকা দেওয়াও হবে এবং যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণও দেওয়া হবে। তাই বেশি চিন্তা করবেন না, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।